আলোচনায় যোগ দিয়েছিলাম। এখানে আলোচনা হয়েছে আমাদের যে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছে তারা কিভাবে বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আগামী নির্বাচনে প্রক্রিয়ার মাধ্যমে এটাই আলোচনা হয়েছে। বর্তমানে এখানে তিনটা প্রক্রিয়া ওনারা প্রেজেন্ট করেছেন। একটা হচ্ছে ভোটিং, অর্থাৎ একজনের ভোট আরেকজনের মাধ্যমে ডেলিগেট করার মাধ্যমে দেওয়া। আরেকটা আলোচনা এসেছে অনলাইন ভোটিং, আর আলোচনা এসেছে আরেকটা সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া। আমরা ওনারা এগুলো প্রেজেন্ট করার পরে সকলেরই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমাদেরকে জানিয়েছে। আমরা এটার পরে আলোচনার সময় ওদেরকে বলেছি যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের মাঝে প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার। তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে, এবং সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেওয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। এবং আমরা আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ে অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে, রিজার্ভেশনগুলো আমরা আগামী 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো। এবং আমরা একই সাথে তাদেরকে অনুরোধ করেছি আরেকটা উপায় আছে, যে আমাদের আরেকটা উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে হচ্ছে ভোটিংয়ের ব্যবস্থা করা, আর অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ব্যবস্থা করা। এই দুটোর কীভাবে একটা রোবাস্ট একটা মেকানিজম তৈরি করা যায় সে বিষয়ে যেন ওরা মনোযোগ দেন, এবং এটা কাজ করার জন্য ওনারা বিভিন্ন এক্সপার্টের সাথে এনগেজ করেছেন, সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা 15 তারিখের মধ্যে ওনাদেরকে জানিয়েছি যে আমাদের পার্টির উপর আমি এটা নিয়ে আলোচনা করবো, আলোচনা করে আমাদের সিদ্ধান্ত ওনাদেরকে জানাবো। থ্যাংক ইউ।